আসসালামু আলাইকুম। আইন এগ্রো ফার্মে আপনাদের স্বাগতম। আমি কামরুজ্জামান। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। আসলে আমার খামারে যে ধরনের মাঝে মাঝে বা কখনো যদি কোনো প্রবলেম ফেস করি, সেই প্রবলেমটাই আসলে কিভাবে সলভ করি সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে নতুন একটা ইনফরমেশন যেটা আপনাদের শেয়ার করতে, বাংলাদেশের ম্যাক্সিমাম চীনা হাঁস খামারি বা চীনা বা হাঁস খামারি, এদের একটাই কোশ্চেন, ভাই আমার আমার চীনা হাঁসের এই রোগ হয়েছে, কি রোগ সেইটা আসলে তখন শুনি। তো রোগটা আসলে বলে থাকি চুনা পায়খানা। চুনা পায়খানা কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম খামারিদের জন্য একটা দুঃস্বপ্ন বয়ে আনে। চুনা পায়খানা হলে যা কিন্তু হাঁস বাঁচাতে পারবে না এই সময়। তো এই ক্ষেত্রে চুনা পায়খানার পাশাপাশি আরেকটা কথা বলে থাকি, চুনা পায়খানার সাথে অনেকে সবুজ পায়খানাটাও করে। তাহলে চুনা পায়খানা হলে কি কোন ধরনের মেডিসিন খাইতে হয়, এবং পাশাপাশি যদি চুনা পায়খানার সাথে সাথে সবুজ পায়খানা করে, তাহলে আসলে কোন ধরনের মেডিসিন খায়। তো আসলে আমরা সেই বিষয়টি আলোচনা করব। আসলে চুনা পায়খানা কেন হয়, এটা আসলে বিভিন্ন কারণে হতে পারে। একটা হচ্ছে ভাইরাস জনিত কারণে, এবং পাশাপাশি যদি একটা হাঁসের হয়, পাশাপাশি অন্য হাঁসেরও কিন্তু ছড়ায় যেতে পারে। আর যদি কখনো চুনা পায়খানা হয়, আপনি অবশ্যই ওই হাঁসটাকে আলাদা করে দিবেন। এবং হাঁস কিন্তু চুনা পায়খানা হলে কিন্তু হাঁসের ওয়েটটা কিন্তু অনেক কমে যায়, এবং হাঁসের চোখ ঘোলা হয়ে আসে, অনেক খাওয়া দাওয়া করে না, দুর্বল হয়ে যায়। এইসব লক্ষণ হলে আপনি বুঝে নেবেন যে আসলে চুনা পায়খানা হচ্ছে। এবং আহ, বা এই লক্ষণ চুনা পায়খানা যদি নাও হয়, সবুজ পায়খানা হলে এই লক্ষণগুলো আপনি বুঝবেন যে আসলে আপনার হাঁস কিন্তু অসুস্থ। তো চুনা পায়খানা হলে আমরা যে মেডিসিনটা খাই, প্রথমত সাদা পায়খানা বা চুনা পায়খানা হলে খাওয়াই, আপনারা দেখেন রেনামাইসিন। এটা রেনামাইসিন খাওয়াই। তো রেনামাইসিনের পাশাপাশি যদি আপনার আরেকটা কথা বলি, যদি চুনা পায়খানার পাশাপাশি যদি সবুজ পায়খানা করে, তো সবুজ পায়খানা হলে আমরা আসলে রিনামাইসিনের সাথে সাথে আমরা টেক্সাসিন, এই দেখেন এই মেডিসিনটা কিন্তু হয়। তো এগুলো কিন্তু বড় হাঁসের জন্য, অবশ্যই আপনার ছোট হাঁসের ক্ষেত্রে আলাদা। তো হাঁস যদি পালন করেন ভাই, আপনি প্রথমত জানতে হবে রোগ বালাই সম্পর্কে। একটা জিনিস শুরু করার আগে আপনি আচ্ছা না একটু দেখাই এখানে ভাই। আসলে হাঁসের জন্য কিন্তু আমি বিভিন্ন জায়গায় আসলে এখানে যে ডিম পাচ্ছে আজকে, সেটাও কিন্তু আমি দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু দুইটা ডিম পাচ্ছে। আসলে ওরা জায়গা খোঁজে, মানে গুপসি জায়গা বা একটু নিরিবিলি জায়গা, এই জায়গাগুলোতে কিন্তু হাঁস কিন্তু ডিম পারে। তো হাঁসের খামার করার আগে আপনারা অবশ্যই অবশ্যই এদের রোগ বালাই সম্পর্কে কিন্তু একটা বিস্তর ধারণা রাখবেন। তাহলে কিন্তু আপনার হাঁস কিন্তু সুস্থ থাকবে। আর হাঁস কিন্তু আপনার ডিম পারছে কিনা সেই বিষয়টাও কিন্তু একটু মাথায় রাখবেন। আসলে মানুষ কিন্তু হাঁসের খামার করে কিন্তু লাভের আশায়, লাভ ছাড়া কিন্তু কেউ কোনো কাজ করে না। আমিও যেমন লাভের চিন্তা করে আসলে খামারটা করেছিলাম। তাই হাঁসের খামার করার আগে এ রোগ বালাই রোগ বালাই সম্পর্কে হবে আগে আপনি বিস্তর একটা ধারণা নেবেন। আমি প্রথমে সবসময় একটা কথা বলে থাকি, যদি অপশন থাকে আপনি পশু হসপিটাল একটা ডক্টরের সাথে সম্পর্ক রাখবেন। যে সম্পর্ক রাখলে আপনার হাঁসের খামার সম্পর্কে সবসময় তার কাছে আপডেট দিতে পারবেন। পাশাপাশি যদি আপনি আরেকটা সুযোগ থাকে, যদি হাঁস পশুপালন সম্পর্কে ট্রেনিং যুব উন্নয়ন থেকে আমি ট্রেনিং দিয়ে থাকি, বা টিটিসি থেকে যুব উন্নয়ন থেকে মূলত ট্রেনিংটা দিয়ে থাকে, আপনি ওখান থেকে একটা 3 মাসের ট্রেনিং নিতে পারেন বা 1 মাসের ট্রেনিং নিতে পারেন। তাহলে আপনি হাঁসের খামার সম্পর্কে বা পশুপালন সম্পর্কে একটা ধারণা নিতে পারবেন। তাহলে এদের কি খাইলে, কি খাওয়াইলে এদের হাঁসের গ্রোথ হয়, এবং কি খাওয়াইলে আসলে অসুস্থ হয়, এই ধরনের একটা ধারণা পেলে আপনি কিন্তু হাঁসের খামার থেকে একটু লাভবান হবেন। আর আমি যেমন আজকে আসলে খাবারের সবসময় ভেরিয়েন্ট আনি। আমি চেষ্টা করি এক এক সময় কিছু খাবারের ভেরিয়েন্ট, সবসময় একই খাবার দিচ্ছি না কিন্তু। কারণ একই খাবার দিলে কি হবে, আপনার হাঁস কিন্তু অসুস্থ হয়ে যাবে। তো আমি এখন একটু ধান দিচ্ছি, পাশাপাশি একটু ভুট্টা, পাশাপাশি একটু গুঁড়া। কিছুদিন আগে আমি বলেছিলাম যে লেয়ার লেয়ার খাওয়াইছি, এখন কিন্তু এটা খাওয়াচ্ছি না। তো আমি আসলে হাঁসের অসুখ নিয়ে, মেডিসিন নিয়ে কথা বলতেছিলাম, পাশাপাশি অন্য একটা ইনফরমেশন দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, একটা কথা বলি, আসলে ভিডিও আপনারা অনেকেই দেখেন, বা ভিডিও দেখলে আমারও ভালো লাগে আপনার। আর সবচেয়ে বড় কথা যে আপনি ভিডিও দেখেন, ভিডিও দেখার পর লাইকটা লাইক দিবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। আমি সবসময় বলি আপনারা সাবস্ক্রাইব করলে আমার একটু ভালো লাগে। এই জন্য অবশ্যই আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।